হিসাবে শুধু বেঁচে থাকবে, আর কোন পুরুষ হিসাবে বেঁচে থাকবে না, ও স্বামী হিসাবেও থাকবে না। চুরি করলে চোর ধরা পড়লে তাকে জেলে দেওয়া হয়, এরকম পরকীয়ারও একটা আইন ব্যবস্থা আমরা চাই। ওর বিচার, ও যদি বিচার নাও পায়, ওর বিচার আমরা করব। আমাদের এবার কিন্তু আমরা করব। বয়কট আইনি, বয়কট আইনি, বয়কট আইনি, বয়কট। আমার বোনের সাথে যেটা হয়েছে, আমাদের তো মন অনেক কিছুই চাবো, ওকে মারতে ইচ্ছা করবে, ওকে থাপড়াইতে ইচ্ছা করবে, কিন্তু এটা আমরা করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি এর সুষ্ঠু একটা বিচার হোক, যাতে ইকরা আপু যেটা সাফার করছে, আমার বোন যেটা সাফার করছে, এটা অন্য মেয়ে না করুক। কারণ 4টা বছর ও কি সাফার করছে, এটা আমরা যারা কাছে ছিলাম আমরা দেখছি। প্যানিক অ্যাটাকে একটা মানুষ কিভাবে মাটির মধ্যে গড়াগড়ি খায়, ভাইয়া এটা আপনারা নিজের চোখে না দেখলে আপনারা বুঝবেন না। আমরা চাই আলভি ভাইয়া এটা ক্লিয়ার করুক আমাদের কাছে, সে আইনের আওতায় আসুক। আইন কেন এখনো তাকে কিছু করছে না, আইন কেন এখনো কিছু বের করছে না। আমরা আইনের সহায়তায় সবকিছু করতে চাচ্ছি, যে কেন এরকম হচ্ছে, এখনো ভাইয়া কেন সিলিন্ডার হচ্ছে না। ভাইয়া রিলেশনের ব্যাপারে সবাই আমরা জানি যে তিথির সাথে 4 বছর ধরে, দীর্ঘ 4 বছর ধরে একটা সম্পর্কে সে জড়িত আছে, এবং এটা যদি সম্পর্ক নাই হয় তাহলে এত হাইড এন্ড সিক করে দেশের বাইরে দেশের মধ্যে এদিকে সেদিকে ঘুরতে যাওয়া থাকা, এগুলো তো আসলে পসিবল না। চুরি করলে চোর ধরা পড়লে তাকে জেলে দেওয়া হয়, এরকম পরকীয়ারও একটা আইন ব্যবস্থা আমরা চাই, কারণ এটা কিন্তু ঘরে ঘরে হচ্ছে। আলভি যে আছে, ওর বিচার এরকম হওয়া উচিত যে কোন পুরুষ মানুষ যদি পরকীয়া করা তো দূরের কথা, পরকীয়া করা যদি চিন্তা ভাবনাও করে, তার যাতে প্রত্যেকটা শরীরের শিরা উপশিরা কেঁপে ওঠে, তার এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমরা আলভি এবং তিথির বিরুদ্ধে বিচার চাই, এবং আইনের আয়তায় এনে সেটা সুষ্ঠু বিচার হবে, এবং খুব দ্রুত ওনাকে নেপাল থেকে খুব দ্রুত আনতে হবে, এবং সুষ্ঠু বিচার চাই। আপু যখন সুসাইড করেছে, তো আমরা সবাই জানি সুসাইড করলে সেখানে আর টাচ করা যাবে না, কিছুই টাচ করা যাবে না, এটা পুরোপুরি আইনের আওতায়। বাট তার বাসা কেন ক্লিন করা হলো, তার বাসা কেন ক্লিন করা হলো? ইকরার যে সন্তান রিজিক, সেটা বিচারের মাধ্যমে এবং আইনের মাধ্যমে তাকে তার নানির কাছে দেওয়া হবে। আলভি তিথি বয়কট, আলভি তিথি বয়কট। একটা মানুষের সাথে 16 বছর আমরা একটা জানোয়ার পাললেও তার প্রতি আমাদের ভালোবাসা মায়া কাজ করে। এবং রিসেন্টলি ভাইয়ার কুকুর মারা গেছিল, সেই কুকুরের জন্য সে হাও মাও করে কান্না করছে। এই আলভি ভাই, সেখানে তার বউয়ের জন্য তার বিন্দু মাত্র কান্না আসে নাই। আপনারা কি কষ্ট দেখেছেন সেই ভিডিওতে? কেউ দেখে নাই। আলভি জানি ও বাবা হিসাবে শুধু বেঁচে থাকবে, আর কোন পুরুষ হিসাবে বেঁচে থাকবে না, ও স্বামী হিসাবেও থাকবে না। কোন নারী যদি ওর দিকে তাকায়, ও যদি সেই নারীকে যদি ভাবে দুইবার যে আসলে ওকে বিয়ে করা যাবে কি যাবে না। আমরা সবাই বরকত চাই আলভি। আমরা চাই যে পরকীয়া বন্ধ হোক, এরকম করে আরো কারো সংসার ধ্বংস না হোক। এই তিথি নামের যে মেয়েটা, এই মেয়েটা শুধু তার গায়ে কলঙ্ক ছিটায় নাই, আমাদের গায়েও কলঙ্ক ছিটিয়েছে। ওর বিচার, ও যদি বিচার নাও পায়, ওর বিচার আমরা করব। আমাদের এবার কিন্তু আমরা করব। ও যেন আমাদের সামনে না আসে। আজকে ফার্স্ট টাইম আমরা বললাম, ওকে যেখানে